বাঁকুড়া, তমলুক থেকে বহরমপুর, রাজ্যের বিভিন্ন প্রান্তের বঙ্গ সন্তানদের অক্লান্ত পরিশ্রম জড়িয়ে রয়েছে চন্দ্রযান-3-এর সাফল্যে। কেন্দ্র সরকার প্রথম থেকেই সহযোগিতা করেছে ইসরোর এই প্রচেষ্টায়। চন্দ্রযান-3 নিয়ে সারা দেশ জুড়ে যখন আনন্দে বন্যা, আলোর রোশনাই, ঠিক তখনই পাদক প্রদীপের নিচে অন্ধকারের মতো হাওড়া শিবপুরের এক বিজ্ঞানী আবিষ্কার করে ফেলেছেন ব্রেভো ও কৃতি নামের মানব যন্ত্রগুলিকে। কৃতি বেশ কিছুদিন আগে তৈরি হয়, আর সম্প্রতি বঙ্গবিজ্ঞানী অতনু ঘোষের হাতে জন্ম নিয়েছে ব্রেভো। আজ যে নয়া অত্যাধুনিক কথা বলতো তার সঙ্গে পরিচয় করে দেব সেই নয়া অত্যাধুনিক রোবট ব্রেভো। এই হচ্ছে আমাদের ব্রেভো, কিন্তু এর কি বৈশিষ্ট্য রয়েছে যাবতীয় বর্ণনা জেনে নেব সেই বিজ্ঞানীর কাছ থেকে। নবান্নের ঝিলছোড়া দূরত্বেই রোবটের আতুরঘর, কিন্তু এই অসাধারণ বঙ্গ সন্তানের কৃতিত্ব এখনো পড়ে আছে অবহেলায়। বিশ্বের দরবারে এখনো জায়গা করে নিতে পারেনি মানব যন্ত্র ব্রেভো। বিশ্বের দরবারে হয়তো পৌঁছানো না গেলে দেশেতে অন্তত তো আমরা দেশের ছেলেদের তো অন্তত শিক্ষিত করতে পারবো, মানে রাজ্য সরকারের যদি সহযোগিতা থাকে, এটা থেকে কিছু কমার্শিয়াল বেনিফিট আনাতে পারবো, এরকম নানান কিছু আমরা এটাকে মানে কোর্স করে দেখাতে পারবো। তো রাজ্য সরকার যদি দয়া করেন তাহলে হয়তো এটা অনেক তাড়াতাড়ি অনেক দূর পর্যন্ত হয়তো যেতে পারে। আজকে যে বিশ্বের নানান যে সৃষ্টিমূলক কাজ চলছে তাতে কিন্তু কেন্দ্রীয় সরকারের অনেক অবদান আছে। So we are searching for such an intelligent and intelligent entrepreneur who can see the future. ভবিষ্যৎ দেখতে পারে এরা রাজ্য মানুষকে আমরা যে রাজ্য সরকারের তরফ থেকে এসে আমাদের কাছে আসুন, একটা বিরাটভাবে ভবিষ্যৎ চাঁদে পৌঁছে গেছে। তাহলে আমরা এই হাওড়ায় বসে এখানে আছি, এটা কেন হবে না, এটাই আমার প্রশ্ন। কি কি কাজ করতে পারে শুনলে চমকে যেতে হয়। ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারে ব্রেভো। আনন্দ দেওয়া থেকে খাবার পরিবেশন ছাড়াও যাবতীয় কাজ করতে পারে এই মানব যন্ত্র। কিভাবে মাথায় এলো ব্রেভোর কথা, কিভাবে পরিচালনা করা হয় তাকে শোনালেন বিজ্ঞানী নিজেই। দীর্ঘদিন ধরে আমি বিভিন্ন ইউনিভার্সিটির রিসার্চারদের প্রয়োজন মতো নানান যন্ত্রপাতি তৈরি করে এসেছি, ঠিক আছে? সেগুলো কোনো প্রচারে আনিনি, পুরো পেটে নিইনি, কিচ্ছু করি। তো এইরকম যন্ত্র তৈরি করার ভেতরে একটা আলাদা আনন্দ আছে, যেখানে অনেক মানুষ আনন্দ পায়, অনেক মানুষের উপকারে লাগতে পারে। এটা থেকে একটা কমার্শিয়াল কোনো একটা কিছু করার একটা সম্ভাবনা আছে, এটা ধরে নিয়ে আমি করছি। বারবার রোবটেই যাচ্ছি এই জন্যে যে রোবট থেকে অনেক মানুষ কর্মসংস্থান যুক্ত হতে পারে, বা এটা থেকে আরও উন্নত মানের রোবট তৈরি করার কথা ভাববে আমার অনেক জেনারেশন। পাড়ার ছেলের এই কৃতিত্বে খুশি প্রতিবেশী সুখেন গুপ্ত। যোগ দিয়েছেন অতনু ঘোষের সঙ্গে। ঘাটতি তো আছেই আমাদের, সত্যি করে বলতে গিয়ে ফাইন্যান্সিয়াল খুবই উইক আমরা, তবে তার মধ্যে থেকেও আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা কোনো সাহায্য পাচ্ছি না। সাহায্য পেলে এটা আমরা অনেক ব্রেভোকে পরম যত্নে বহু আশা নিয়ে জন্ম দিয়েছেন বাংলার বিজ্ঞানী অতনু ঘোষ। তার এই অসামান্য প্রচেষ্টা ছড়িয়ে পড়ুক বাংলা থেকে দেশান্তরে। শুভেচ্ছা রইল সিএনএর।